আমরা সৃষ্টির সাধনা করি প্রতিনিয়ত। আচ্ছা, আপনারা যে এত কষ্ট করে ঠাকুর বানান, এত মাসের পর মাস খেটে, যখন দেখেন যে গঙ্গার জলে যখন বিসর্জন দেয়, তখন আপনার কীরকম মনে হয়? যার সৃষ্টি সে যদি ভাঙে সেই দুঃখ পায়। আপনার গায়ে ব্যথা হলে আপনি কষ্টটা বুঝবেন। আমি সেই। খুব জোর বলতে এইটা আমার লাগা ওটা লাগে, কষ্টটা কিন্তু আমরা তো যন্ত্রণা করছি, এই যন্ত্রণা নিয়ে থাকতে আর নিয়ে কুমারটুলিতে এখন প্রতিদিনই দুর্গা প্রতিমা হচ্ছে। দুর্গাপুজোর আগেই এখানকার অলিতে গলিতে চেহারাটাই যেন বদলে যায়। কেউ কাঠামো তৈরি করছেন, কেউ আবার মাটির প্রলেপ দিচ্ছেন, আবার কোথাও শিল্পীর হাতের নিপুণ দক্ষতায় ধীরে ধীরে ফুটে উঠছে মায়ের মুখ। কিন্তু এই প্রতিমাগুলো শুধুই কি মাটি দিয়ে তৈরি হয়? এর সঙ্গে জড়িয়ে থাকে একজন শিল্পীর অনেকটা সময়, পরিশ্রম আর ভালোবাসা। কিন্তু আজকের গল্পটা শুধু প্রতিমা তৈরির গল্প নয়, আজকের গল্পটা সেই মানুষগুলোর অনুভূতির গল্প যাদের হাতে তৈরি হয় আমাদের পুজোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি। আজ তেমনই এক কুমারটুলির শিল্পীর সঙ্গে কথা বলেছিলাম, যার হাতে তৈরি হওয়া দুর্গা প্রতিমা যখন বিসর্জন দেওয়া হয় ঠিক তখন তার মনের অনুভূতি কীরকম হয়। আচ্ছা, আপনারা যে এত কষ্ট করে ঠাকুর বানান, এত মাসের পর মাস খেটে, যখন দেখেন যে গঙ্গার জলে যখন বিসর্জন দেয়, তখন আপনার কীরকম মনে হয়? দেখুন, এই এত সবল রয়েছে, ছোটো ছোটো হাত, বুঝেছেন, কত সাবধানে মানুষ করে। তাই আমার তো এই সন্তানের মতন মানুষ করছে, ওই রকম সন্তানের মতন, কারণ এটা টুক করে লাগে না, ভেঙে যায় না। হ্যাঁ, কষ্ট আমাদেরও হচ্ছে। তা আমার বানানোর সৃষ্টি, যে শিশুটাকে আমি জন্মেছি আমারও যে সৃষ্টি, এটাও আমার সৃষ্টি। আপনার সৃষ্টি যদি জলে পড়ে যায়, আপনার সৃষ্টি দিতে হবে, আপনি বসে বসে হাত ধরে দেখবেন, দেখবেন না, সেটা কি সম্ভব না। ওই ফিলিংসটা আমার বাচ্চা যদি ঢুকে যায়, ওই যে ফিলিংসটা আপনার হবে, আমারও তাই হবে। কিন্তু করার নেই, মাকে তো পাঠাতে হবে, ডেকে এনেছি আমরা আহ্বান, রীতি দিয়েতে পাঠাতে হবে। ফিলিংস কিন্তু আমাদের ওটাই থাকছে। যার সৃষ্টি সে যদি ভাঙে সেই দুঃখ পায়। আপনার গায়ে ব্যথা হলে আপনি কষ্টটা বুঝবেন। আমি সেই। খুব জোর বলতে এইটা আমার লাগা ওটা লাগে, কষ্টটা কিন্তু আমরা তো যন্ত্রণা করছি, এই যন্ত্রণা নিয়ে থাকতে আর নিয়ে শিল্পী সবাই কাজ করে, সবাই কাজ করে, সবাই শিল্পী আমরা। দেখবেন আমাদের এখন দেখবেন ভারতবর্ষে হাজার হাজার সাধু, কদিন বামা খাওয়া হচ্ছে, কদিন সেই রামকৃষ্ণ হচ্ছে। গেরুয়া পড়লেই যদি সাধু হয়ে যেত আর দুটো কাজ করে যদি শিল্পী হতো, সাধুরা থেকেও আমাদের এই সাধনা, ওরাও সাধনা করছে, আমরাও সাধনা করছি। এই সাধনা ছাড়া এ হবে না। আমরা সৃষ্টির সাধনা করি প্রতিনিয়ত। একজন দর্শকের কাছে হয়তো বিসর্জন মানে পুজোর সমাপ্তি, কিন্তু একজন শিল্পীর কাছে, যে মুখটা তৈরি করতে দিনের পর দিন সময় দিয়েছেন, যে প্রতিমার প্রতিটি অংশকে নিজের হাতে গড়েছেন, সেই প্রতিমাকে বিদায় দেওয়া নিশ্চয়ই অন্যরকম একটা অনুভূতি। আর সেই অনুভূতিটাই আমরা সাধারণত বাইরে থেকে দেখতে পাই না। শিল্পীর কথাগুলো শুনে একটা বিষয় খুব সহজেই বোঝা যায়, প্রতিমা তৈরি করা তাদের কাছে শুধুমাত্র একটা পেশা নয়। কারণ যে প্রতিমার সঙ্গে দিনের পর দিন অনেকটা সময় কাটে, শিল্পী তার নিজের হাতে প্রতিমার প্রতিটি অংশ নির্মিত করেন, সেই প্রতিমার সঙ্গে একটা আবেগ তৈরি হওয়াটাই স্বাভাবিক। আর সেই কারণেই বিসর্জনের মুহূর্তটা তাদের কাছে আলাদা। কিন্তু একটা প্রতিমার এই আবেগের গল্প শুরু হয় অনেক আগে, শুরু হয় কাঠামো থেকে। বাঁশ, খড়, বিভিন্ন উপকরণের মধ্যে দিয়ে ধীরে ধীরে তৈরি হয় প্রতিমার শরীরের মূল কাঠামো। এই কাঠামোর উপর মাটির প্রলেপের সাহায্যে ধীরে ধীরে পায় নিজের আসল রূপ। এরপর শুরু হয় মাটি দেওয়ার কাজ। কাঠামোর উপর প্রতি স্তরে স্তরে মাটির সাহায্যে এবং শিল্পীর হাতের প্রতিটি স্পর্শে বদলে যেতে থাকে সেই কাঠামো। যে জিনিসটা কিছুক্ষণ আগে ছিল বাঁশ ও খড়ের কাঠামো, সেটাই হয়ে উঠছে এখন একটি প্রতিমা। কুমারটুলিতে একটি প্রতিমা গড়া একদিনের কাজ নয়, এর পেছনে থাকে অনেকগুলি ধাপ। কাঠামো থেকে মাটি, মাটি থেকে আকৃতি, এবং সেই আকৃতিতেই ফুটে ওঠে মায়ের রূপ।
আমরা যখন পুজোর সময় মণ্ডপে গিয়ে প্রতিমা দর্শন করি তখন হয়তো মায়ের সেই স্নিগ্ধ রূপটাই দেখি, কিন্তু সেই সৌন্দর্যের পেছনে থাকা এই পরিশ্রমটা চোখে পড়ে না। আর এই সমস্ত কাজগুলির সাক্ষী হয়ে থাকে কুমারটুলির এই সরু গলিগুলি। একটা গলি পেরোলেই আর একটা প্রতিমা। কোথাও কাজ চলছে, কোথাও প্রতিমা শুকোচ্ছে, কোথাও আবার শেষ মুহূর্তের কাজ চলছে। একজন শিল্পী মাটি দিয়ে প্রতিমা তৈরি করেন, কিন্তু সেই প্রতিমাকে ঘিরে মানুষের যে আবেগ সেটা তৈরি হয় আরও অনেক বড় একটা জায়গায়। পুজোর কয়েকটা দিন সেই প্রতিমা হয়ে ওঠে হাজার হাজার মানুষের আনন্দ, বিশ্বাস আর ভালোবাসার কেন্দ্র। তারপর আসে বিদায়ের সময়। যার হাত দিয়ে সেই রূপ তৈরি হয়েছিল তার কাছেও সেই বিদায় নিশ্চয়ই অন্যরকম। কুমারটুলির এই গলিতে দাঁড়িয়ে আজ শুধু প্রতিমা তৈরির দৃশ্য দেখলাম না, দেখলাম সেই মানুষগুলোকেও যাদের হাতের পরিশ্রমে আমাদের পুজোর আনন্দ পূর্ণ হয়। আজ যে প্রতিমা মাটি দ্বারা তৈরি হচ্ছে, একদিন সেই প্রতিমাই চলে যাবে বিসর্জনের পথে। কিন্তু পরের বছর আবার এই গলিতেই শুরু হবে নতুন করে মাকে গড়ার কাজ। এটাই হয়তো কুমারটুলির সবচেয়ে সুন্দর গল্প। ততদিন সবাই ভালো থাকুন। নতুন গল্প নিয়ে পরের ভিডিওতে দেখা হবে রিডিসকভার অ্যান্ড এক্সপ্লোর ইউটিউব চ্যানেলে। নমস্কার।